আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের টপিকটা সম্পূর্ণ একটা আলাদা টপিকস। মূলত আমি যেসব ইমিগ্রেন্ট ভিসা নিয়ে ইমিগ্রেন্টরা বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যা গেলে ইমিগ্রেন্টরা গেলে কী কী সমস্যা ফেস করেন কিংবা কী কোনটা করলে ভালো হবে কোনটা করলে না হবে এই ধরনের ভিডিও সাধারণত করে থাকি। তো আজকে একটা ভিডিও করব, একটা অন্য ধরনের একটা ভিডিও করব। যদিও এই ভিডিওটা করা উচিত ছিল আজকের থেকে বহুত বছর আগে, হয়তো আজকের থেকে হয়তো 10-15 বছর আগে যদি এই ভিডিওটা করতাম হয়তো বাংলাদেশে অনেক নাগরিক হয়তো আমরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো বানাইতে পারতাম আর কি। যাই হোক, লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা করতে গিয়ে আজকে নিজেকে খুব গিল্টি বোধ করতেছে, গিল্টিফুল, মানে অপরাধের মতো মনে হইতেছে। কারণ গত বেশ কিছুদিন আগে আমি একটা বাসায় বেড়াইতে গেছিলাম। তো যাওয়ার পক্ষে, কারণ এখন তো যে একটা বয়স হয়েছে, এখন কিন্তু মানুষের জিজ্ঞাসা করে না যে কি তোমার কি পরিমাণ টাকা পয়সা আছে, কি আছে, ওগুলো জিজ্ঞেস করে না। সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন এই বয়সে সবাই জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কী করে, কোথায় কী আছে না আছে, এইসব জিজ্ঞাসা করে, মানে পরবর্তী জীবন কীভাবে কাটাবো এইসব নিয়ে আলোচনা গল্প গুজব হয়। যাই হোক, যখন আমি বলছি যে আমার 2 মেয়ে ডাক্তার এবং বলার পরে তারা সবাই হয়ে গেল। কারণ আমারে বলতেছে আপনার 2 মেয়ে ডাক্তার কীভাবে করলেন, কী আসে বিষয়। কারণ আমেরিকার আজকের বিষয়টা শুধু আমেরিকার এডুকেশন সেক্টর নিয়ে কিছুটা কথা বলবো, যেটুকু আমি জানি। হয়তো আমার এই কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমি যে 100% জানি তা না। শুধু ভাই আমি ক্লু দিয়ে দিলাম, আমি শুধু আপনাদের একটা হিন্টস দিয়ে দিলাম। বাকিটুকু আপনারা জোগাড় করে নেন, আপনারা অ্যারেঞ্জ করে নেন কীভাবে কোনটা করলে ভালো, কোনটা ঠিক আছে, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এটা সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আপনাদের উপর হবে। এবং আজকের ভিডিওটা পুরোটাই যদি, মানে পুরো তথ্যটা যদি আজকের এই ভিডিওটাতে আমি শেষ করতে চাই, তাহলে কিন্তু হবে আপনাদের করতে হবে, অনেক সময় লাগবে ভিডিওটা মানে শেষ করতে অনেক সময় লাগবে, ধৈর্য হবে না। তবে এটা 2টা পার্ট নিয়ে করব, যদি আপনারা অনুরোধ করেন তাহলে বলবো। এবং আজকের এই ভিডিওটা করব মূলত যারা বাংলাদেশে যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভর্তি হইতে চান ইন্টারভিউতে, বিদেশি নাগরিক, সেই বিদেশি কোটায় কীভাবে ভর্তি হয় এবং কতগুলি সিট বাংলাদেশে আছে, কীভাবে করে, অ্যারেঞ্জ করে, সেই সব সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি কথা বলবো। তার পরবর্তী ভিডিওতে বলবো কীভাবে ভর্তি হওয়ার, কীভাবে সেই প্রসেসিংটা, কী পেপারস লাগে এবং কীভাবে সাবমিট করতে হয় এবং কখন এটা করতে হয় সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তা সবার আগে আজকে আমি শুরু করতে চাই ভিডিওটা, যে বাংলাদেশে বিদেশি কোটা কীভাবে ভর্তি করে আসলে কি। কারণ আমরা সবাই জানি দেশের পোলাপান, দেশে যারা আছে সব বিদেশি লেখাপড়া করার জন্য ব্যস্ত। বিদেশের লেখাপড়া অনেক ভালো, হ্যাঁ, এটা আমি অবশ্যই স্বীকার করি ভাই। বাংলাদেশের এডুকেশনের চেয়ে বিদেশের এডুকেশন সিস্টেম অনেক ভালো ভাই। স্পেশালি আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমের তো কোনো তুলনাই নাই। কিন্তু তারপরে এখানে একটা কথা আছে, শুধু আজকে যেই কথাটা, যে ভিডিওটা হবে, ভিডিওটা বলতেছি যে বাংলাদেশে গিয়েও কিন্তু বিদেশিরা লেখাপড়া করে, এটা হয়তো আমরা অনেকে জানি না। আজকে ওই যে শুরুতে বলছি যে আমরা অপরাধ লাগতেছে, সেই লোকটা সে আফসোস করলো যে ভাই আজকের থেকে কেন আমার 10 বছর আগে আপনার সাথে আমার দেখা হয় নাই। সে বহু টাকা খরচ করছে, বহু টাকা নষ্ট করছে তার ছেলেদের লেখাপড়া করার জন্য, ডাক্তার বানানোর জন্য, এবং সে নিজেও একজন ডাক্তার। বাংলাদেশের শিশু হাসপাতালে সে ডাক্তারি করতো, সেখান থেকে ডাক্তারি ছেড়ে সে আমেরিকায় ইমিগ্রেন্ট হয়ে চলে আসছে। তারপরে সে বুঝে নেই তো, সবার ভিতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা থেকে, যেমন আমার ভিতরে একটা ছিল। আমি একসময় টাকা পয়সার অভাবে কিন্তু আমিও ভাই লেখাপড়া করতে পারি না, লেখাপড়াটা আগে চালাইতে পারি না। আমিও একজন ভাই মেধাবী ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবে, ফ্যামিলির অবস্থা, আর্থিক দুরবস্থার জন্য আমিও লেখাপড়া করতে পারি না। সেই জন্য আমার যখনই আমি বিদেশে গেছি, আসার পরে যখন আমার তখনই একটা সুপ্ত বাসনা ছিল যে যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয়, ছেলে মেয়েদের, হয়তো নিজে যেটা করতে পারি না, ছেলে মেয়েদের দিয়ে সেই আশাটা পূরণ করব। এবং সেটার উপরে আমি ছিলাম। আমি ভাই কখনো টাকা পয়সা, ধন সম্পদের পিছনে দৌড়াই নাই ভাই, ওটা আমার নিশাও নয় ভাই। আমার ওই যে কার মিলিয়ন মিলিয়ন ডলার আছে ভাই, কার 10টা প্রপার্টি আছে, 100টা হেলিকপ্টারে চলাফেরা করে ভাই, তাতে আমার কিছু আসে যায় না ভাই। আর ওইটা নিয়ে আমার কোনো ফিলিংস নাই ভাই। হ্যাঁ, ফিলিংস, গর্ববোধ করি কেউ যদি বলে যে তার ছেলে মেয়ে ডাক্তার, প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার, বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ মানে সরকারি পর্যায়ে আছেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে উচ্চ হাই লেভেলে সচিব। এই ধরনের কথা যখন শুনি তখন নিজেকে গর্ববোধ করে, যে কার কত মিলিয়ন ডলার আছে এতে আমার কিছু আসে যায় না ভাই। আর এটা আমি নিজেও, টাকার দরকার ভাই আমার, শুধু যে চলাফেরা করার মতো ওইটুক টাকা থাকলে আমি গুড এনাফ। যাই হোক, আজকে বলতেছি যে বাংলাদেশ থেকে, বিদেশ থেকে যারা বিদেশি নাগরিকরাও বাংলাদেশে গিয়ে লেখাপড়া করতে পারে। স্পেশালি যারা আমরা আমেরিকায় থাকি, আমাদেরও তো মনে করেন, আমরা যারা আমেরিকার নাগরিক, আমাদের আমেরিকার এডুকেশন সিস্টেম নিয়ে কিছুটা আগে বলে নিই আমি। আমেরিকার যে এডুকেশন সিস্টেম আছে, 12 গ্রেড পর্যন্ত বাই স্কুল ফ্রি, হাই স্কুল ফ্রি। বাংলাদেশের আমেরিকার হাই স্কুল ফ্রি আর পাস, আর হলে আমেরিকার হলো গিয়া, বাংলাদেশের কলেজ ইন্টারমিডিয়েট পাস।
কারণ ইন্টারমিডিয়েট পাস করার পরে কিন্তু সম্পূর্ণ আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং যেই সাবজেক্টে যে জায়গায় আপনি ভর্তি হতে ওইখানে ভর্তি হয়, ওই সিস্টেম বাংলাদেশের সিস্টেম। তাই আমেরিকায় হলো গিয়ে আপনার 12 পর্যন্ত আপনার হাই স্কুল পাস করতে হবে। হাই স্কুলের পর আপনার 4 বছর কলেজ করতে হবে। 4 বছর কলেজ করার পরে আপনি ডিসিশন নেবেন আপনি কোন সেক্টরে যাবেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন না মেডিকেলে যাবেন। ওইখানে আরও 5 বছর, আর 4 থেকে 5 বছর, তারপরে তো ইন্টার্নি। তার সব মিলে আমেরিকায় একটা ডাক্তার হইতে গেলে মিনিমাম 11 বছর লাগে। 11 বছরের নিচে একটা ডাক্তার হইতে পারে না। মানে যেই 4 বছর আমেরিকায় কলেজে যাবে সেই 4 বছর আর প্লাস আর 1 বছর দিলে বাংলাদেশ থেকে সে ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারবে, ডাক্তার হয়ে যাবে। এখন বলি ভাই, সবাই যে ভাই আমেরিকা যাবে তা কোনো কথা না, বাংলাদেশে পড়তে যাবে এমন কোনো কথা না ভাই। আমি শুধু সিস্টেমটার কথা বলতেছি, কারণ অনেকের আছে ওই যে একটা কথা আছে ভাই, আপনি পারেন নাই বলে যে আরেকজনে পারবে সেটা ঠিক না ভাই। আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করতে যাবে না, বাংলাদেশে পরিবেশে যাবে না, যেমন অনেকে আমেরিকা আসলে ভাই পুরাই আমেরিকান হয়ে যায়। আবার অনেকে আছে সেই জাতিসত্তাটা ভোগে না ভাই, সে মাতৃভূমির যে টান সেটা ভুলে না। তারা পারে, তারা চেষ্টা করলে যেতে পারে। এখন কথা হচ্ছে ভাই, আমেরিকায় হাই স্কুল পর্যন্ত আপনার ফ্রি, মানে 12 গ্রেড পর্যন্ত বাংলাদেশের কলেজ পাস, আর আমেরিকার 12 গ্রেড পর্যন্ত হাই স্কুল ফ্রি, যদি আপনি আনলেস আপনি প্রাইভেট যদি স্কুলে না পড়ান। এখন তারপরে কিন্তু আপনার স্কলারশিপ পাই আপনার কলেজ শেষ করতে হবে। কলেজ শেষ করার পরে মনে করেন ইউনিভার্সিটি যেই থাকে, ইউনিভার্সিটি কাম কলেজেই যায় সাধারণত ছেলেমেয়েরা। তারপরে সেই 5 বছর, তারপরে কলেজ পাস করার পরে গ্র্যাজুয়েশন করার পরে সে মেডিকেল কোন স্কুলে যাবে, সেখানে সে কীভাবে স্কলারশিপ পাবে না পাবে, বিশাল একটা ব্যাপার স্যাপার আছে, একটা ইকোনমির ব্যাপার আছে। মোটা কথা আমি যেটুকু জানি ভাই, আমেরিকার ছেলেমেয়েরা কিন্তু 12 গ্রেডের পরে কিন্তু সব হারায় যায় ভাই। খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা লক্ষ্যে পৌঁছাইতে পারে, এই জন্য আমেরিকায় কিন্তু বুঝছেন। আর ওই যে 12 পাস করার পর হয়তো কি আপনি হয়তো একটা ব্যাংকে চাকরি পাবেন, একটা ব্যাংকের একটা ক্লার্কের চাকরি পাবেন, নাহলে হয়তো কোনো অড জব বলতে বুঝাইতে আছে, যেমন কোনো বার্গার কিং রেস্টুরেন্ট, মানে ফাস্ট ফুড রেস্টুরেন্টে হয়তো চাকরি বাকরি পাবেন। এর চেয়ে তোর ভালো কিছু তারা আশা করতে পারেন না। হয়তো বা যারা একটু টেকনিক্যাল হ্যান্ড আছে তারা মনে করেন আইটি সেক্টরে যাইতে পারে, 12 গ্রেড করার পরে মানে ডিপ্লোমা নিয়ে হয়তো কোনো একটা চাকরি বাকরি করতে পারে। কিন্তু হায়ার স্টাডি করার ছেলে মেয়ে ভাই আমার নজরে খুব কম পাইছি ভাই। স্পেশালি আমেরিকানরা তো নাই, কারণ ওই যে একটা কথা বলে 12 গ্রেডের পরে আমেরিকায় ওই যে বলে 18 বছর হয়ে গেলে বলে যে তোমারটা ইনকাম করে বাসার শেয়ার মেয়ার বিভিন্ন আছে। ইন্টারনাল ব্যাপারটা আমি এত কথা বলতে চাইতেছি না শুধু, কারণ তাহলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে। শুধু এইটুকু বলতে চাই, যারা অনেক আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা আছেন, বাংলাদেশি ফ্যামিলি আছেন যারা দেশের বাইরে থাকেন, আমি শুধু বাংলাদেশিদের কথা বলতেছি। তারপরে আসতেছি কতগুলি সিট আছে, কীভাবে ভর্তি সেই প্রসেসিংটা আমি বলতেছি। মনে করেন যারা বাংলাদেশে আছেন, যদি আপনারা মনে করেন আপনার ছেলে মেয়েদের মেন্টালি যদি ওইভাবে প্রিপেয়ার করতে পারেন, কারণ বাংলাদেশে থেকে লেখাপড়া করতে হলে কিন্তু আপনাকে মেন্টাল প্রিপেয়ার হতে হবে। মেন্টাল প্রিপারেশন ছাড়া কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে লেখাপড়া করতে পারবেন না, কারণ বাংলাদেশের পরিবেশ আর আমেরিকার পরিবেশ অনেক ডিফারেন্স। কিন্তু ওই যে একটা কথা আছে ভাই, শোনেন, আমি হলো মধ্যবিত্ত পরিবারের একটা লোক, আমি এই জায়গায় খাইটা খাওয়াই, আমেরিকা হলো দিন এনে দিন খাওয়ার উপযুক্ত, কারণ বাড়ির মর্টগেজ সব কিছু দিয়ে ভাই সবাই যে পারে না, সবাই যে আমেরিকায় ব্যবসায়ী তা তো না। আপনার সেই যদি ছেলে মেয়েদের যদি মনে করেন হায়ার এডুকেশন করবেন, তাহলে মনে করেন যদি স্কলারশিপ পাইছে, তারপরও একটা খরচ আছে। প্রতি মাসে মনে করেন স্কলারশিপ থাকলে একটা ছেলে তো পার মান্থ $1 থেকে $2,000 খরচ। ফুল স্কলারশিপ পাবে তার কোনো গ্যারান্টি নাই। যদি মনে করেন 50% স্কলারশিপ পাইলো কিংবা 75%, বাকি টাকা তো আপনার দিতে হবে ভাই। কয়টা ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে আমেরিকায় যে মনে করেন বাপের টাকা দিয়ে ইনকাম, তখন দিয়া ছেলে মেয়ের ওই যে মনে করেন টিউশন ফি দেওয়ার পরে যে বাইরে যে হোস্টেলে থাকবে সেই একটা যে খরচ মিনিমাম $2-3,000 খরচ হয়ে যায়, কারণ তার একটা গাড়ি কিনে দিতে হবে, গাড়ির ইন্স্যুরেন্স, কারণ ইয়াং পোলাপানের তো গাড়ির ইন্স্যুরেন্স সুপার হাই থাকে। সেই মিলে বিশাল একটা খরচ মিনিমাম মনে করেন একটা ছেলে পেলের পিছনে যদি 100% স্কলারশিপ পায়, তাও মনে করেন $2-3,000 মাসে খরচ আছে। সেই $2-3,000 কি ইজ নট এ জোক ভাই। বা আমেরিকায় ফ্যামিলি চালায়া চাকরি বাকরি কইরা $2-3,000 মানে সব সাইড করে একজন পার্টিকুলারলি একজনের পিছনে $2-3,000 খরচ করা অনেক টাফ। এখন সেই জন্য আমি বলতেছি এই ভিডিওটা তাদের জন্য, যদি পারেন, আমি কোনো ভিডিও এই পর্যন্ত বলি না সবাইকে শেয়ার করতে, যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে দিন, হয়তো কারো কোনো উপকারে লাগবে। আর যদি এই ব্যাপারে লেখাপড়ার এই ব্যাপারে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যদি আমার কাছে কোনো হেল্প চান, অ্যাটলিস্ট আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাদ দেন ভাই, আমার মেসেঞ্জার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে হলো নক দেন ভাই, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আর এই সুযোগটা এখন বলি ভাই, কী কী লাগবে। মনে করেন আপনার ছেলে মেয়ে যদি হাই স্কুল পাস করে, তাহলে বাংলাদেশে কলেজ সমান হলো। আর যদি ডাক্তারি পড়তে যায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে। বায়োলজি যদি আমেরিকা থাকে তাহলে B+। ইউরোপের সিস্টেম আমি জানি না, অস্ট্রেলিয়ার সিস্টেম আমি জানি না, কানাডার সিস্টেমও জানি না, সাউথ আমেরিকার সিস্টেমও জানি না। তবে এই হলো যদি থাকে
মনে করেন সে তাহলে মেডিকেলে পড়তে পারতেছে, আর যদি ম্যাথ থাকে তাহলে তো মনে করেন কোনো কথাই নেই, সে ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে বুয়েটে চান্স পেতেছে, এবং সেটা বিনা ইন্টারভিউতে, কোনো ইন্টারভিউ দিতে হবে না। মনে করেন আপনারা বিদেশি যারা আছে তারা যদি এইভাবে কোয়ালিফাই হতে পারে, মানে ওই যে B+ থাকলে যদি বায়োলজি থাকে তো মেডিকেলে ভর্তির জন্য সে শুধু এমবিসির মাধ্যমে ভর্তির কাগজপত্র প্রসেসিং হবে, এবং সমস্ত প্রসেসিংটা হবে এমবিসির মাধ্যমে। সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব, কারণ ওইটুক করতে গেলে আরও লম্বা হয়ে যাবে। তো এখন বলি, প্রতি বছর বাংলাদেশ থেকে 224টা সিট সার্ক এবং নন সার্ক আছে। বাংলাদেশে সার্ক বলতে যে কটা দেশ আছে, এই যে আছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই কটা হলো সার্ক কান্ট্রি। সার্ক কান্ট্রির জন্য আছে 112টা হলো মেডিকেলে ভর্তি, সরকারি মেডিকেলের, আর হলো 13টা হলো গিয়ে বিয়ে মানে দাঁতের ডাক্তার ডেন্টালের জন্য আছে। আর মায়ানমার এবং প্যালেস্টাইন রাখছে, মায়ানমার এবং প্যালেস্টাইনের সাথে বাংলাদেশের একটা অন্যরকম একটা সম্পর্ক, তাদের জন্য রাখছে। মায়ানমার থেকে প্রতি বছর 5 জন ছাত্র ভর্তি হতে পারবে বাংলাদেশে, এবং প্যালেস্টাইন থেকে 18 জন ছাত্র ভর্তি হতে পারবে। এবং এখন বলি, এখন হলো আমরা যারা আছে নন সার্কভুক্ত দেশ, মানে আমরা যারা আমাদেরই ফরেনার হিসাবে গণ্য করে, ওই যে কয়টা কান্ট্রি বললাম, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এবং মালদ্বীপ, মায়ানমার এবং প্যালেস্টাইন, এরা বাংলাদেশি ছাত্ররা ভর্তি হয় বিদেশি কোটায়। এদের সবারই বিদেশি পাসপোর্ট লাগবে, আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে ভর্তি হতে পারবেন না ভাই, সবারই বিদেশি পাসপোর্ট লাগবে। এখন মনে করেন তারা যদি বিদেশি পাসপোর্ট থাকে, তারা বাংলাদেশে এই কয়টা কান্ট্রির জন্য, এই 7টার 2টা 9টা কান্ট্রির জন্য হলো বাংলাদেশের ছাত্ররা যেভাবে টিউশন ফি দেয়, হয়তো এভারেজ 4 থেকে 5 হাজার টাকা মান্থলি টিউশন ফি দেয়, সেটাই দিতে হয়। শুধু ব্যতিক্রম আমরা যারা আছি, আমেরিকা আছি, ইউরোপ, আমেরিকা, অল ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা দিয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা দিয়ে যারা আছেন, আফ্রিকা দিয়ে যারা আছেন, শুধু তাদের বেলায় একটু ডিফারেন্স। তাদের বেলায় তাদের জন্য ভর্তির যোগ্যতা রাখে 49 জন ছাত্র নেই এই বহির্বিশ্ব থেকে, ওই কয়টা দেশ বাদে 49 জন ছাত্র, এবং 22টা হলো ডেন্টালে, মানে 49 জন ছাত্রছাত্রী ভর্তি করে আপনার মেডিকেলে, যে কোনো সরকারি মেডিকেলে আপনি ভর্তি হতে পারতেছেন। এবং সেটা আপনি চয়েস সিরিয়াল করে দিবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আপনার চয়েস অনুযায়ী। যেমন আপনি ঢাকা মেডিকেল দিলেন, স্যার সলিমুল্লাহ দিলেন, আর চিটাং মেডিকেল কলেজ দিলেন, এটা আপনার চয়েস, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং সেই ব্যাপারটাও নিয়ে আরেকটা ভিডিও করব, এবং বিস্তারিত বলবো কীভাবে কী কী কাগজপত্র দিয়ে শুরু করবেন এবং কোথায় গিয়ে জমা দিতে হবে। আর সাধারণত এই বিদেশি কোটায় যারা ছাত্রছাত্রী ভর্তি হয়, তাদের প্রত্যেকটা নিজ দেশের এমবেসি, মানে আপনি আমেরিকা থাকলে আমেরিকায় বাংলাদেশি যে দূতাবাস আছে সেই দূতাবাস, অস্ট্রেলিয়া থাকলে অস্ট্রেলিয়া বাংলাদেশি দূতাবাসের মাধ্যম দিয়ে আপনার জমা দিতে হবে। এটা সম্পূর্ণ কন্ট্রোল করে বাংলাদেশে হেলথ মিনিস্ট্রি, কিন্তু ইউ হ্যাভ টু বি গো ভায়া, মানে এমবেসি ভায়া হয়ে যাইতে হবে। এবং কি কি কাগজ লাগবে, কিভাবে কাগজ সত্যায়িত করতে হবে, কত মানে কবে জমা দিতে হবে, কবে নাগাদ হয়, এইটাও আমি পরবর্তী ভিডিওতে বলবো। এখন আমি বলি ভাই, এই যে 49 জন ছাত্রছাত্রী ভর্তি করবে, এদের হলো বাৎসরিক $5,000 টিউশন ফি দিতে হবে। মানে এই 49 জন যারা, ওই যে বললাম না, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এইসব কান্ট্রি থেকে যারা যেসব ছাত্রছাত্রী ভর্তি হবে, তাদের হলো $5,000 টিউশন ফি দিতে হবে, এবং সেটা হলো ইয়ারলি দিতে হবে টিউশন ফি। এর ভিতরে আপনি হোস্টেল পাবেন, শুধু হোস্টেল পাবেন, হোস্টেলে খাওয়াটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করতে হবে। যাতে ফরেনারদের জন্য কোনো ডাইনিং নাই, বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং আছে, কিন্তু ফরেনারদের জন্য কোনো ডাইনিং নাই। ওখানে আপনি রান্নাবান্না করে, হোস্টেলের ভিতরে আপনি কারেন্ট, ইলেকট্রিসিটি, এর ভিতরে কি আছে, আপনার একটা রুম দিব, রুমের ভিতরে হয়তো একজন শেয়ার হতে পারেন, 2 জন থাকে সাধারণত। আমার 2টা মেয়ে লেখাপড়া করছে, তো আমি জানি যে একটা রুম দিয়ে, এক রুমে 2 জন থাকে, 2 জন শেয়ার করতে পারেন, 2 জন শেয়ার করে। বিদেশে আপনি যেভাবে চয়েস করে নেন, কিংবা আপনি নিউবে গিয়ে ওখানে গিয়ে, আমার মেয়েরা লেখাপড়া করছে, আমি ফ্রিজ ও মাইক্রোওভেন সব কিছু কিনে দিচ্ছি, শুধু এসিটা কিনে দিতে পারিনি, বাকি সব কিছু কিনে দেওয়া হয়েছে। যোগ এসির পারমিশন ওইখানে নাই, এই গেল ওইখানে গেলে। এখন ইয়ারলি আপনার $5,000 টিউশন ফি দিতে হবে ভাই। যারা আমরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থাকে, আমাদের ইয়ারলি $5,000 ইজ নট এ বিগ ডিল ভাই। কিন্তু যারা থাকেন, আমি যতদূর জানি, $2 থেকে $2.5 লাখ খরচ হয়, 11 বছর সময় লাগে, $2 থেকে $2.5 লাখ খরচ হয় একটা ছাত্ররে বিদেশের বাড়িতে ডাকতে পারে। হ্যাঁ ভাই, আমেরিকা লেখাপড়ার কোনো তুলনা নেই ভাই, কোনো কম্পেয়ার নাই ভাই। ইজ দ্য বেস্ট এডুকেশন। অস্ট্রেলিয়া বেস্ট এডুকেশন, ইউরোপে বেস্ট এডুকেশন, কারণ বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করতে বিদেশে যায়। কিন্তু কথা হয়েছে, আমরা যারা আছে, আমাদের তো ভাই এফোর্ড করতে হবে, আমাদের তো পায়রে উঠতে হবে ভাই। আমার ছেলেমেয়েরা এখন, এই যে আরেকটা কথা বললাম না, আপনি বিনা ইন্টারভিউতে, কোনো ইন্টারভিউ কিছু দিতে হবে না, আপনি শুধু এমবিসিতে কাগজপত্র সাবমিট করবেন। পরে ওরা সাধারণত এটা অক্টোবর নভেম্বর মাসের দিকে হয়, জানুয়ারিতে জানায় দেয়,
আচ্ছা, তো এন্ড অফ দ্য জানুয়ারি নাহলে ফেব্রুয়ারিতে গিয়ে ওখানে গিয়ে ভর্তি হতে, ভর্তি হওয়ার সময় অরিজিনাল পাসপোর্ট দেখাইতে হবে। আর হলো যে টিউশন ফি টাকাটা আপনি ব্যাংক ড্রাফট করে দিবেন, মানে টিউশন ফি টাকাটা $5,000 আপনাকে ডলার দিতে হবে না, ওই দিনের বাংলাদেশ ব্যাংকের যে টাকার যে রেট থাকে ওই রেট হিসাবে আপনি একটা ব্যাংক চালান করে ওই কলেজের নামে যেই কলেজে ভর্তি হবে সেইভাবে দিতে হবে। এটা আমি পরবর্তীতে ভিডিও বলি। এখন বলি যে ভাই, যদি কেউ মনে করেন বিদেশ থেকে আসে, কিন্তু এখানে সবার আগে বলে রে সবার কিন্তু ওই বিদেশি পাসপোর্ট লাগবে, মানে আমেরিকা থেকে করতে হলে আমেরিকান পাসপোর্ট লাগবে, আমেরিকান পাসপোর্ট ছাড়া হবে না। ইউরোপে গেলে যে কোনো দেশ থেকে যদি যান সেই ইউরোপিয়ান পাসপোর্ট লাগবে, অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়া পাসপোর্ট লাগবে, আপনার যদি কানাডা হয় কানাডার পাসপোর্ট লাগবে, সাউথ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা যাই যাই বলেন ওই দেশের পাসপোর্ট লাগবে, থাকলে আপনি বিদেশি কোটায় ভর্তি হতে পারবেন। এবং 5 বছর পরে ডাক্তার হয়েছে চলে আসবে, 5 বছর পরে সে যদি 5 বছরের সার্টিফিকেট নিয়ে চলে আসবে। আমি জানি আমেরিকা আসলে আবার আমেরিকার তার একটা USMLA দিতে হয়, যেটা আমার মেয়ে দিতেছে। এটা এত টাফ না, ওই যে আমি বললাম না যে ভাই দূরের থেকে মনে অনেক কিছু কঠিন, রাস্তায় নেমে দেন সব ঠিক হয়ে যায়। আর ছোটো মেয়ে বড় মেয়ে তো অস্ট্রেলিয়া গিয়ে EMC দিয়ে EMCর লাইসেন্সও পেয়ে গেছে, সার্টিফিকেটও পেয়ে গেছে, সে এখন জবের অপেক্ষায় আছে। বা এই জন্য বলছি সম্ভব। এখন ওই যে আমি বললাম না যে ভাই আমার মেয়ে তো ডাক্তার হয়ে গেল, মাঝখানে আমার এই লেখাপড়া করাতে গেলে আমার জীবনের বহুত উত্থান পতন গেছে, কিন্তু লেখাপড়া বন্ধ হয় না। ওই যে আমি বললাম ওই টাকাটা 1 বছরের টাকা পরের বছর দিলেও ভাই চলে ভাই। কিন্তু এই দেশে আমেরিকায় যারা থাকেন তারা জানেন যে কলেজের টাকা আপফ্রন্ট না দিলে আপনার পরবর্তী ক্লাস দিবেন, আপনার পরবর্তী সেমিস্টারে এটা দিবেন, আপনাকে ক্লাস দিবেন। অথবা এই জন্য বলি, যারা মনে করেন আমাদের দেশি বাইরে যারা আছেন, যাদের ছেলে মেয়েরা মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার, সেম থিং বুয়েটের ব্যাপারটা ওইভাবে করতে হবে। বুয়েটে আমি যতদূর জানি যে $50 ক্রেডিট, পার সাবজেক্টে $50 ক্রেডিট দিতে হয়। এবং কত ক্রেডিট কীভাবে হয় এটা বিস্তারিত, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়াই নাই, আগামীতে আমার ছেলের নিয়ে একটু চিন্তা ভাবনা আছে ওরে বুয়েটে ভর্তি করার, তখন হয়তো এটা নিয়ে আমি বিস্তারিত জানবো। যেহেতু মেডিকেলে ভর্তি করছে, 2 মেয়ে ডাক্তার হয়েছে, একটা ঢাকা মেডিকেল থেকে, একটা স্যার সলিমুল্লাহ থেকে। অতএব এই জন্য আমি মেডিকেলের সম্বন্ধে আমি A to Z আমি বলতে জানি, কারণ এর সাথে সম্পর্ক আমার সেই 2010 থেকে 2015-16 কত 2023 পর্যন্ত আমার হলো এর সাথে রিলেশন এত বছর। কারণ যে একটা বেরোইছে, একটা আগে ভর্তি হয়েছে, তারপর আরেকটা 2016তে ভর্তি হয়েছে। যাই হোক, এই জন্য আমি জানি, এই জন্য আমি বললাম ওই দিন যাওয়ার পরে ওই লোকটার যে আফসোসটা শুই না আমার এত কষ্ট লাগছে যে নিজেকে মানে অপরাধী বোধ হয়েছে। যদি আজকে আমি যদি বলতে পারতাম, জানাইতে পারতাম, সে যদি জানতো তাহলে তার ছেলেরে হয়তো সে ডাক্তার বানাইতে পারতো। এই জন্য আর কি নিজের কাছে গিল্টি বোধ হলো। আর আজকের ভিডিওটা শুধু স্টার্টিং বললাম যে বিদেশে বাংলাদেশেও কিন্তু বিদেশ থেকে কিন্তু বাংলাদেশে গিয়ে করার, লেখাপড়া করার, স্পেশালি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে যদি কেউ কাজে লাগাইতে চান। যদি কেউ মনে করেন ছেলে মেয়ে পড়বে না, আমি বলি ভাই, আবারও বলি ভাই, বিদেশে আমেরিকা লেখাপড়ার সাথে বাংলাদেশে লেখাপড়ার কোনো তুলনা নাই। কিন্তু ওই যে আমি বললাম ভাই, আপনার তো পায়রা উঠতে হবে। কোথায় 11 বছর লাগে, ছেলে মেয়ে হলে 11 বছর পরে 11 বছরের জীবন থেকে চলে যাবে, 11 বছর অনেক কিছু লাগবে। হ্যাঁ, আপনি বললেন স্টুডেন্ট লোন পাওয়া যায়, সেই স্টুডেন্ট লোন যারা গিয়ে দেখেন, এই যে ডাক্তারি কাজ করার পরে সে চাকরি পাবে, চাকরি পাইতে পাইতে ওই যে লোন নিছে সেই লোনের সুদ আর আসল দিতে দিতে মনে করেন তার রেস্ট অফ লাইফ চলে যায়, আমেরিকায় স্টক হয়ে যায়, সে আর জীবনে কিছুই করতে পারেন। এটা হয়তো যারা আমেরিকায় থাকেন তারা ভালো করে বুঝেন, আর অন্যান্য দেশেরটা আমি জানি না, তবে সিস্টেম একই। তবে আগামী ভিডিওতে বলবো কীভাবে, কোন প্রসেসিংয়ে কখন থেকে শুরু করতে হবে এবং কী কী কাগজপত্র লাগে ভর্তি হইতে এবং কীভাবে সাবমিট করবেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আবারও বলি ভাই, আমেরিকার লেখাপড়ার কোনো তুলনা নেই, নো কম্পেয়ার ভাই। আবার আমার এই বলে না যে ভাই আমেরিকার থুয়ে যাবো কেন। হ্যাঁ ভাই, ওই যে অনেকে সুপ্ত বাসনা আছে, যেমন আজকে আমি গর্ব করে বলতে পারি আমার 2 মেয়ে ডাক্তার ভাই। আমেরিকায় বলতে পারতে হবে তো, আপনার কোর্সটা কমপ্লিট করার পরে 11 বছর পরে আপনি সেই স্বপ্নটা সফল হবে। সেই 11 বছর তো টিকা থাকতে হবে। আমেরিকার ভাই কোনো কিছুর একদিনের কোনো গ্যারান্টি নাই। ওই যে বলে 3Wর কোনো গ্যারান্টি নাই। ওই যে যেটা কথায় কথায় বলে, আমেরিকায় যারা থাকি তারা Wর মিনিংটা বুঝে ফেলেছেন, 3Wর আমেরিকায় কোনো গ্যারান্টি নাই ভাই। এই জন্য বলি যাবে, যদি মনের আচ্ছা থাকে যেমন তাইলে করতে পারে না, এটা মানে যে সবারই করতে হবে এমন কোনো কথা না। মনে করেন অনেকের ছেলে মেয়ে আছে, US সিটিজেন আছে, US সার্টিফিকেট আছে। এই যে মনে করেন এখন তো ওই যে হয়েছে, মাত্র গ্র্যাজুয়েশন, হাই স্কুল বন্ধ হয়েছে, আগামীতে যারা নাকি মনে করেন যে আপনারা ভর্তি হবেন কিংবা ছেলে মেয়েরে বাংলাদেশে পাঠায় লেখাপড়া করার চিন্তা ভাবনা করবেন, যদি করেন, আর যে কোনো কিছুর জন্য অবশ্যই আমাকে আপনারা নক দিন। আমি সর্বোচ্চ যে চেষ্টা করব উপকার করার জন্য, এবং যেহেতু আমার এটা বাস্তব অভিজ্ঞতা আছে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আগামী ভিডিওতে এমবিসির মাধ্যমে কীভাবে কোন প্রসেসিংটা সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।